আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আমি ফারজানা নতুন আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি আজ করল্লা, ফুলকপি আর একটু মাংস রান্না করে নেব। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আজ অনেক সকালেই ঘুম থেকে উঠছি, 4টার দিকে ঘুম ভেঙে গেছিলো, পরে আর ঘুম পড়ি নাই। তো আজ 27 তারিখ, ছেলের স্কুলে এক্সাম আর কি শুরু হবে। তো ভাবলাম যে ঘুমিয়ে থাকলে যদি ঘুম চলে আসে, উঠতে যদি না পারি, এজন্য আর ঘুমাইনি। তাড়াহুড়া করে একটু রান্না করে নিব তরকারিগুলো, তাহলে আমার দুপুরে আর রান্না করা লাগবে না। প্রতিদিনই সকালে রান্নাটা করিনি, কিন্তু একটু দেরি হয় আর কি। সকালে নাস্তা করে যাওয়ার পরে ছেলে স্কুলে যায়, সামুলের বাবা অফিসে যাওয়ার পরেই করি। তো আজ যেহেতু পরীক্ষা, এজন্য 3টা তরকারি পরপর রান্না করে নিব। তো এই যে করল্লাটা রান্না করে নিচ্ছি, এটা কিন্তু আমার গাছের করল্লা। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অন্য একদিন শেয়ার করব। তো এই করল্লাটা আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, এটা সামুয়েলের বাবার জন্য রান্না করছি। তো শীত কিন্তু চলেই এসেছে। শীতের সকালে কিন্তু উঠতে মন চায় না, চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ, মনে হয় আর একটু ঘুমিয়ে থাকি। কিন্তু ওই যে আমরা যারা গৃহিণী, তাদের তো চাকরি শেষ নেই, বিনা বেতনের চাকরি। সারাদিন কাজ করতে করতে মরে গেলেও কাজের কোনো শেষ নাই। একটা কাজ শেষ না হতে হতে 1000 কাজ সামনে এসে হাজির হয়। তো সব মিলে এই যে আমার করল্লা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা রান্না করে নিব। তো আমার প্রিয় দর্শকরা, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো বাসার কাজগুলো সকাল সকালই আমি সব সেরে নিয়েছি, যেহেতু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমার কিন্তু 7টার আগে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। কারণ বাইরে কোথাও গেলে বাসার কাজগুলো যদি দেখবেন আপনি করে রেখে যান, তাহলে এসে কিন্তু মনে অনেক শান্তি লাগে। আসার পরে যদি দেখেন যে এলোমেলো, তখন কিন্তু শান্তি লাগে না সব অগোছালো থাকলে। তো আমি সব গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, কোথাও গেলে এসে অনেকটাই শান্তি লাগে। আপনার আসার পরে রেস্ট নেওয়া যায়, কিন্তু এলোমেলো থাকলে কোনটা রেখে কোনটা করবেন এই ঝামেলায় কিন্তু পড়তে হয়। রান্নাটা তো মানে আরও প্যারা। রান্না করে গেলে হয় কি, নিশ্চিন্তে মানে আর কোনো কিছুই মনে হয় যে পুরো বোঝাটা কাঁধ থেকে নেমে গেছে, এমনটা লাগে আমার কাছে। তো আমি রান্নাটাও করে নিয়েছি সবগুলা, যেহেতু আস্তে আস্তে আমার 11:30 বেজে যাবে। তো আমি হঠাৎ করেই কিন্তু ভয়েস দিচ্ছি, এই যে পরীক্ষা ছেলেকে দিয়ে বাসায় নিয়ে এসে আর কি এখনই ভয়েস দিয়েছি। তো খারাপ হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মনে কিছু করবেন না। কারণ জানি তেমন একটা ভালো হয়নি, আমার আগে থেকে কোনো ভিডিও করা ছিল না, এজন্য তাড়াহুড়া করে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়ছি। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। তো এই যে আমি মাংসটাও রান্না করে নিচ্ছি ছেলের জন্য, কারণ রান্না করেছি ওইগুলা কিছুই খাবে না। সে বলছে আমার জন্য মাংস রান্না করবা, এই জন্য ভাবলাম একটু মাংসও রান্না করি। যেহেতু পরীক্ষা আছে, একটু করে রাখলে ফ্রিজেও রেখে দিলে হবে কি, কালও খেতে পারবে। তো শীত কিন্তু মোটামুটি পড়েই গেছে। আমরা যেখানে থাকি এখানে আবার অতটা শীত কিন্তু এখনও পড়ি নাই। ভোরের দিকে একটু শীত পড়ে, আর বেলাটা ছোট হয়ে এসেছে, এজন্য আর কি তাড়াহুড়া করেই সব কাজগুলো করে ফেলি। তো আস্তে আস্তে শীত পুরাই পড়ে যাবে। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। সামিলের বাবা কিন্তু করল্লা অর্ধেক খেয়েও নিয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন।